নমস্কার। ভবিষ্যৎবাণী নিয়ে আবার আসলাম। আগের দিন বলেছিলাম যে পানি বা জল এটা মানুষের একটা ভয়ের কারণ হয়ে দাঁড়াবে। কীভাবে হবে? জলবাহিত রোগ বৃদ্ধি পাবে, সেই সঙ্গে মেরু প্রদেশে বরফ গলতে আরম্ভ করবে, যা সমুদ্রের পানি বা জলের মাত্রা বাড়িয়ে দেবে। তাতে করে কি হবে অসুবিধাটা? সেটা হচ্ছে অল্প বৃষ্টিতে যে কোনো শহর, ভারতবর্ষের বিশেষ করে, জলমগ্ন বা পানিমগ্ন হয়ে যেতে পারে, অর্থাৎ বন্যা হতে পারে। পরবর্তী যেটা বলবো সেটা শুনলে আরও অবাক হয়ে যাবেন। এগুলো কিন্তু সমস্ত 1 জানুয়ারি 2025-এর মধ্যে হবে। কুকুর এবং কাক, এদের উপদ্রব বেড়ে যাবে। বহু কাক কিন্তু মারা যাবে, দেখতে পাবেন রাস্তায় এখানে ওখানে পড়ে আছে। আর রাতে বিনা কারণে কুকুরের উপদ্রব বাড়বে, নিজেদের মধ্যে ঝগড়া আরম্ভ হবে। এবং কখনো এটাও হয়তো চোখে পড়তে পারে আপনাদের, যদি চোখে পড়ে সেটা খুব ভালো জিনিস একটা। দেখবেন বিনা কারণে দিনের বেলা রাস্তার কুকুর আকাশের দিকে চুপচাপ তাকিয়ে আছে। পরবর্তী যে ব্যাপারটাতে আসবো সেটা হচ্ছে সুনামির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে সারা পৃথিবীতে। সেটা না হোক, সেটাই আমি চাই। আর হিন্দু মন্দিরের উপর দিয়ে কোনো না কোনো আঘাত আসবে, এটা আপনি লিখে রেখে দিন। মন্দিরের নাম আমি বলছি না, একাধিক মন্দিরে এটা হতে পারে। তবে কোনো বিশেষ মন্দিরে এমন কিছু সংকেত সেখানে পাওয়া যাবে যেটা আগামী দিন ইন্ডিকেট করবে যে ভয়ঙ্কর সমস্যায় পৃথিবী ডুবতে চলেছে। স্ট্রোক বা এই জাতীয় রোগ কিন্তু মারাত্মক আকারে বাড়বে। ক্যান্সারের কিন্তু আবার উপদ্রব আরম্ভ হবে। পালিয়ে যাওয়া রোগগুলো কিন্তু আবার ফিরে আসবে। আজকে এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, শেয়ার অবশ্যই করবেন, কারণ কালকেও বললাম যে সবাইকে এটা জানানো দরকার, সবাই যাতে অ্যালার্ট হয়ে যান। শেয়ার অবশ্যই করবেন। ভালো থাকবেন, কারণ সময় খুব খারাপ। আপনাদের ভালো থাকার কামনাই আমি জানাই। নমস্কার।